স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলীর সকল টপিক সহজ এবং সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয় বাংলাদেশের দ্বীপসমূহ, চর এবং পাহাড় পর্বত। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এক নজরে দ্বীপসমূহ। দ্বীপ, অবস্থান এবং বিশেষত্ব। ভোলা ভোলা দ্বীপের অবস্থান হচ্ছে ভোলা জেলায় এবং এর বিশেষত্ব হচ্ছে বড় দ্বীপ। ভোলা দ্বীপ হচ্ছে ভোলা জেলায় এবং এর বিশেষত্ব হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ এর অবস্থান হচ্ছে কক্সবাজার। সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজার এবং একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে আমাদের মনে রাখতে হবে সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ আর এর অবস্থান কক্সবাজার। নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপের অবস্থান হচ্ছে নোয়াখালী। এখানে আমরা মনে রাখতে পারি সহজে, নিঝুম দ্বীপ শুরুতে নোয়া আছে, তাহলে অবস্থান নোয়াখালী, নোয়া দিয়ে শুরু। এর বিশেষত্ব হচ্ছে সমুদ্র সৈকত আর অতিথি পাখি ও উপকূলীয় বেষ্টনী। সমুদ্র সৈকত, অতিথি পাখি ও উপকূলীয় বেষ্টনী। মহেশখালী দ্বীপ, মহেশখালী দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজার। মহেশখালী দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজার, একমাত্র পাহাড়ি দ্বীপ। তাহলে মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ এবং অবস্থান হচ্ছে কক্সবাজার। সোনাদিয়া দ্বীপ, সোনাদিয়া দ্বীপ হচ্ছে কক্সবাজার, এটাও গুরুত্বপূর্ণ। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার এবং ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে। মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপ হচ্ছে ভোলা জেলায়। মনপুরা দ্বীপ ভোলা জেলায়। আর বিশেষত্ব হচ্ছে পর্তুগিজদের আস্থান ছিল, পর্তুগিজদের আস্তানা ছিল এই মনপুরা দ্বীপে, যেটা হচ্ছে ভোলা জেলায়। এরপর আছে সন্দ্বীপ, সন্দ্বীপের অবস্থান হচ্ছে চট্টগ্রামে আর সামুদ্রিক জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত। পরবর্তীতে হাতিয়া, হাতিয়া দ্বীপ হচ্ছে নোয়াখালী জেলায় আর বিশেষত্ব হচ্ছে রেড ক্রিসেন্ট কেন্দ্র আর হচ্ছে মৎস্য শিকারের জন্য বিখ্যাত। এবার আমরা জানবো বাংলাদেশের চর সম্পর্কে। দেখো, চরের নাম আর হচ্ছে অবস্থান। দুবলার চর, দুবলার চরের অবস্থান হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে, সুন্দরবনের দক্ষিণ উপকূলে। মুহুরীর চর, এইটা ইম্পর্টেন্ট। মুহুরীর চর, মুহুরীর চরের পরিমাণ হচ্ছে 111 একর। এটা হচ্ছে ফেনী জেলায়। মুহুরীর চরটা ইম্পর্টেন্ট। তাহলে চাকরি পরীক্ষার জন্য আমাদের কিন্তু এই দুইটা চর সম্পর্কে জানলেই এনাফ। দুবলার চর, দুবলার চর সুন্দরবনের দক্ষিণ উপকূল এবং মুহুরীর চর ফেনী জেলায়। আর এই মুহুরীর চরটা হচ্ছে 111 একর। আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের পাহাড় পর্বত। বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড়সমূহ ভাঁজ পর্বত শ্রেণীর। বাংলাদেশের পাহাড়সমূহ ভাঁজ পর্বত শ্রেণীর। বাংলাদেশের উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড়। গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা 2050 ফুট। বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা 2050 ফুট। ইউরেনিয়াম পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে। ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কুলাউড়া পাহাড়ে। কুলাউড়া পাহাড় অবস্থিত মৌলভীবাজার জেলায়। কুলাউড়া পাহাড় অবস্থিত মৌলভীবাজার জেলায়। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত হিন্দুদের তীর্থস্থানের জন্য। চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত হিন্দুদের তীর্থস্থানের জন্য। লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায় আর কুমিল্লার ময়নামতিতে। লালমাই পাহাড়ের গড় উচ্চতা 15 মিটার। লালমাই পাহাড়ের গড় উচ্চতা 15 মিটার। লালমাই পাহাড়ের আয়তন 33.65 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের আয়তন 33.65 বর্গ কিলোমিটার। আলুটিলা অবস্থিত খাগড়াছড়ি। আলুটিলা অবস্থিত খাগড়াছড়ি। চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। মারমা উপজাতিরা বাস করে চিম্বুক পাহাড়ের পাদদেশে। মারমা উপজাতিরা বাস করে চিম্বুক পাহাড়ের পাদদেশে।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিং ডং। তাজিং ডং পরিচিত বিজয় নামে। তাজিং-ডং পরিচিত বিজয় নামে। তাজিং-ডং অবস্থিত বান্দরবান জেলায়। তাজিং-ডং অবস্থিত বান্দরবান জেলায়। তাজিং-ডং মারমা শব্দ। তাজিং-ডং হচ্ছে মারমা শব্দ, এর অর্থ গভীর অরণ্যে পাহাড়। তাজিং-ডং অর্থ গভীর অরণ্যে পাহাড়, আর এই তাজিং-ডং হচ্ছে একটা মারমা শব্দ। তাজিং-ডং এর উচ্চতা 1231 মিটার বা 4039 ফুট। তাজিং-ডং এর উচ্চতা হচ্ছে 1231 মিটার বা 4039 ফুট। বাংলাদেশের দ্বিতীয় পর্বতশৃঙ্গ হচ্ছে কেওক্রাডং। বাংলাদেশের দ্বিতীয় পর্বতশৃঙ্গ হচ্ছে কেওক্রাডং। কেওক্রাডং এর উচ্চতা 1230 মিটার, মাত্র 1 মিটার কম, তাজিং-ডং থেকে 1 মিটার কম। কেওক্রাডং এর উচ্চতা হচ্ছে 1230 মিটার বা 4035.43 ফুট। কেওক্রাডং এর উচ্চতা 1230 মিটার বা 4035.43 ফুট। কেওক্রাডং অবস্থিত বান্দরবান জেলায়। কেওক্রাডং অবস্থিত বান্দরবান জেলায়। বাংলাদেশের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে চিম্বুক পর্বতশৃঙ্গ, এটা হচ্ছে বান্দরবান জেলায়। বাংলাদেশের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ চিম্বুক পর্বতশৃঙ্গ, এটা হচ্ছে বান্দরবান জেলায়। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আসছি পরের পর্বে বাংলাদেশের ইকো পার্ক, ঝর্ণা ও জলপ্রপাত, হাওর বাওর ও উপত্যকা সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা আগামী ক্লাসে জেনে নিব। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।